আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? জোরে বলেন, লাভ নাকি লস? আমরা কোন নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি না করলে আমি আপনি হতাম? জোরে হতাম? যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, উম্মতে মুহাম্মাদের জন্য ভালোবেসে যে নবীকে আমাদের জন্য উপহার দিয়েছেন, ওই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আমার নবী, মদিনার নবী দেখতে বলে, উম্মতে আমার উম্মতের দলেরা, তোমরা যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ো, তোমাদের আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিখিয়া দিবেন। শুধু তাই নয় বাজারে, মদিনার কামলিওয়ালা নবীজি বলেন, উম্মত তোমরা যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ পড়ো রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করিয়া দিবেন। ও আমার এই মুরাদনগর এলাকার ভাই বাবারা, আমার এই মাইকের আওয়াজ যতটুকু যায়, নবীর প্রতি কেন আমরা দুরূদ শরীফ পড়ব না? কারণ যেই নবীর প্রতি দুরূদ শরীফ স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন পড়ে, ওই নবীর প্রতি দুরূদ শরীফ করতে আমরা রাজি নাকি অরাজি? জোরে বলেন, রাজি নাকি অরাজি? আল্লাহ রাব্বুল আলামিন নিয়াজ দিয়া বলে, এ দুনিয়াবাসীরা রে, আমি আল্লাহ, ইন্নাল্লাহ মালিক, আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার ফেরেশতাকুল ইউসাল্লুনা দুরূদ শরীফ আদায় করে কার প্রতি? আল্লাহকে দেখে বললাম, মাবুদ গো, ও নেকের বানাল্লাহ, আপনি কার প্রতি দুরূদ শরীফ পড়েন? আমার আল্লাহ দেখে বলেন, ও দুনিয়াবাসীরা, আমি আমার হাবিব বন্ধু নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করি। তাহলে যে আল্লাহ যে কাজটা করে, আমরা সেই কাজটা করতে রাজি নাকি অরাজি? জোরে বলেন, রাজি কিনা?